नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति धामिनि नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात दशतारिणे हरे कृष्ण। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ, শ্লোক নম্বর 31। তদর্থং কুরুতে কর্ম যদ্বদ্ধ জাতি সংস্কৃতিম जो अनुजाति ददत्क्लेशम अविद्या कर्म बंधना। शब्दार्थ तद अर्थम তার দেহের জন্য কুরুতে অনুষ্ঠান করে কর্ম কার্যকলাপ যদ্বদ্ধ যার দ্বারা বদ্ধ হয়ে জাতি যায় সংস্কৃতিম জন্ম মৃত্যুর চক্রে যা যে শরীর অনুজাতি অনুসরণ করে দদৎ দেয় ক্লেশম ক্লেশ অবিদ্যা অজ্ঞানের দ্বারা কর্ম সকাম কর্মের দ্বারা বন্ধন বন্ধনের কারণ। শিলা প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি। জীবের যে দেহটি তার নিরন্তর ক্লেশের কারণ এবং অজ্ঞান ও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে যা তার অনুগমন করে, সেই দেহটির জন্য সে নানা রকম কর্ম করে যা তার নিরন্তর জন্ম মৃত্যুর চক্রে পতিত হওয়ার কারণ হয়। আমাদের যে রক্ত মাংসের দেহটি, এই দেহটি অনিত্য এবং এই দেহটি আমাদের কষ্টের কারণ। এই দেহের মধ্যেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, 84 লক্ষবার জন্মগ্রহণ, কখনো নরকে গমন। তাহলে জন্ম মৃত্যু, বারবার মৃত্যুবরণ, কি কষ্ট কি যন্ত্রণা আমরা ভুলে থাকি। জন্ম মৃত্যু জরা মানে বার্ধক্য, বৃদ্ধ বয়স, সে এক মহা যন্ত্রণা। বার্ধক্যের সঙ্গে সঙ্গে রোগ বাড়ে। যৌবনে রোগটা চাপা থাকে, বার্ধক্যে সেই রোগ বেড়ে ওঠে। ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ, সবার রোগ হয়। তো এইটা তো এক মাঘে শীত যায় না, আমার জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে। 84 লক্ষবার এইভাবে আমরা ঘুরপাক খাচ্ছি এবং মাঝখানে জরা ব্যাধি জরা ব্যাধি জরা ব্যাধি চলছে। তাহলে দেহটি হচ্ছে কষ্টের কারণ। নায়ং দেহ দেহ ভাজাঙ্গ লোকে কষ্টান কামানর হতে বীরভুজাঙ্গে তপো দিব্যং পুত্রকায়ন সত্তাম শুদ্ধেদ যস্মাৎ ব্রহ্ম সত্যম তনন্তম। নায়ং দেহ দেহ ভাজাঙ্গি লোকে কষ্টান কামান যে কষ্টান কামান বীরভুজাং যে। নায়ং দেহ দেহ ভাজাঙ্গি লোকে কষ্টান কামান যে বীরভুজাং। বলছে একটা দেহ তো শুকরও পায়, শুকরও পায়, কিন্তু সে কি খায়? সে মলমূত্র খায়। তাহলে এই যে দেহটা, এই দেহটা খুব একটা ভালো জিনিস নয়। তাহলে আমরা কি করব? দেহটাকে মেরে ফেলবো না? দেহের বন্ধন থেকে মুক্তি না পেলে আপনি যদি আত্মহত্যা করেন, পুনরায় আপনার জন্ম হবে কিংবা প্রেত শরীরে থাকতে হবে। হ্যাঁ, আপনার দেহ একটার পর একটা আসবে। তাই কি করতে হবে না, আপনার বাসনাটাকে পবিত্র করতে হবে। হ্যাঁ, তপো দিব্যম পুত্রকায়ন সত্যম, হে আমার পুত্রগণ, তোমরা দিব্য তপস্যা করো
এই তপস্যার মাধ্যমে তোমাদের বাসনা পবিত্র হবে, এবং বাসনা পবিত্র হলে আহ, দেহের বন্ধন আর থাকবে না। তৎসাধু মন্যে অসুরবর দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ চিত্তাত্মপাতাম গৃহমন্ধকূপাম বনঙ্গত যৎ পরিমাশ্রয়েত। হ্যাঁ? হে আমার পিতা অসুরবর্য, অসুরদের রাজা, হ্যাঁ, তো এই যে দেহটা, এই দেহটা হচ্ছে অসৎ, টেম্পোরারি। হ্যাঁ, মানুষ বলে ভগবান নিরাকার, আত্মা নিরাকার, কিন্তু আসলে দেহটা নিরাকার। কি করে বললেন দেহটা কি করে নিরাকার? আরে দেহটা আজ আছে কাল নেই। আজকে দেহটা সুন্দর লাগছে, পরে যখন মৃত্যু হবে আগুনে পুড়িয়ে ফেলা হলে আর কি নিরাকার হয়ে গেল, এক মুঠি ছাই, ওইটুকু আকার। তো আসল নিরাকার হচ্ছে দেহটা, কিন্তু আত্মা নিরাকার নয়। আত্মা নিরাকার নয়। আত্মার সুন্দর সুন্দর চোখ আছে, সুন্দর নাক আছে, সুন্দর কান আছে, সুন্দর ঠোঁট আছে, আত্মার খুব সুন্দর চেহারা আছে। সেটা কোনোদিনও ছাই হবে না, কোনোদিনও ধ্বংস হবে না। এটা নিত্য চেহারা, নিত্য রূপ, নিত্য আকার। তাই আত্মা হচ্ছে সাকার, দেহটা হচ্ছে নিরাকার। আমরা দেহটাকে আকার মনে করি। আরে দেহটা আজ আছে কাল নাই। হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী আকার। হ্যাঁ, বুদ্বুদের মতো, বুদ্বুদের মতো ক্ষণস্থায়ী আকার। এবং এই দেহটাই হচ্ছে নিরন্তর কষ্টের কারণ। কোটি কোটি বছর ধরে আমরা যে কষ্ট পাই, তার কারণ হচ্ছে এই দেহটা। আমরা নিজেরাই নিজের কষ্টের কারণ। যেমন শুঁয়াপোকা, শুঁয়াপোকা সুন্দর করে একটা বাসা বানায়, কেন বানায় বাসাটা? শুঁয়াপোকা যে সুন্দর করে বাসাটা বানায়, কেন বানায়? কেন বানায়? উদ্বিলাস করার জন্য। ওই বাসার মধ্যে সে ফুর্তি করবে, সেই উদ্দেশ্যে তো শুঁয়াপোকা বাসাটা বানায়। কিন্তু অনেক সময় শুঁয়াপোকা কি করে, ওই বাসার মুখটাকে বন্ধ করে দেয়। তার মুখের লালা খুব আঠালো লালা, খুব আঠালো লালা, সেই লালা দিয়ে সে বাসার মুখটা বন্ধ করে দেয়। তখন সে আর বেরোতে পারে না। সেই তার তৈরি ঘরের মধ্যেই সে মরে যায়। তার তৈরি ঘরের মধ্যে মরে যায়, কারণ শ্বাস নিতে পারে না, দরজা বন্ধ করে দেয় ভুলে। এটা ভুলে করে, তো দরজা বন্ধ করে দিয়ে সে নিজের ঘরে নিজে মরে। তো আমরাও নিজের কর্মে নিজে মরি, নিজের কর্মে নিজে মরি। জীবের এই যে দেহটি, তার নিরন্তর ক্লেশের কারণ, এবং অজ্ঞান ও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে এই আত্মা দেহের অনুগমন করে। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দেহের অনুগমন করছে আত্মা। এই দেহটির জন্য সে নানা রকম কর্ম করে, দেহটিকে সুখ দেওয়ার জন্য সে নানা রকমের কর্ম করে, এবং সেই কর্ম থেকে পুনরায় বন্ধনের সৃষ্টি হয়, পুনরায় কর্মফলের সৃষ্টি হয়। পুনরায় সে দেহের বন্ধনে চক্রাকারে ঘুরপাক খেতে থাকে 84 লক্ষ জনি ভ্রমণ করে। এবং সে আবার দেহ ধারণ মানেই জন্মিলে মরিতে হবে, দেহ ধারণ মানেই মৃত্যু হবে, তাকে আবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবদ গীতায় বলা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত। আহ, যজ্ঞ অর্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্মকন্তয়া মুক্ত সঙ্গ সমাচরা। কৃষ্ণ বলছেন শুধু বিষ্ণুর জন্য কর্ম কর, বিষ্ণুর জন্য কর্ম। আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ। শুধু কৃষ্ণের জন্য কর্ম করলে সেটাকে বলা হয় যজ্ঞ। হ্যাঁ, শুধু কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য কর্ম করা উচিত। তাহলে আমি কি না খেয়ে থাকবো নাকি? সব পাবেন, সব পাবেন, অন্ন বস্ত্র বাসস্থান সব পাবেন। হ্যাঁ, আরে যা যা আপনার দরকার সেগুলি একটাও বৈজ্ঞানিকরা বানাতে পারে। হ্যাঁ, যেমন আপনার দরকার, মনে করুন অন্ন, কোনো বৈজ্ঞানিক বানাতে পারে। হ্যাঁ, মানুষের দরকার বা জীবের দরকার, হ্যাঁ, অনেকে বিবাহ করে মৈথুন, তো এটা কি বৈজ্ঞানিকরা বানিয়ে দেয়? যে স্ত্রী পুরুষের ফ্যাক্টরি আছে, আসানসোলে তো কত ফ্যাক্টরি আছে, তাই না? হ্যাঁ, তো স্ত্রী পুরুষের ফ্যাক্টরি খুঁজে বের করো, যে আসানসোলে অমুক জায়গায় একটা ফ্যাক্টরি আছে যেখানে নারী উৎপন্ন হয়, আর অমুক জায়গায় একটা ফ্যাক্টরি আছে যেখানে পুরুষ উৎপন্ন হয়।
আপনার জীবনের যা কিছু দরকার সব ভগবান তৈরি করেন, মানুষ তৈরি করতে পারে না। মানুষের প্রয়োজন মানুষ মেটাতে পারে না যদি ভগবান তৈরি করে না দিত। মানুষের পুরুষের পত্নী দরকার, ভগবান তৈরি করে দিচ্ছেন। পত্নীর স্বামী দরকার, ভগবান তৈরি করে দিচ্ছেন। হ্যাঁ, অন্ন দরকার, ভগবান তৈরি করে দিচ্ছেন। মানুষ পারে না। আজ অব্দি কোনো বৈজ্ঞানিক একটা ধানের বীজ তৈরি করতে পারেনি। ধানের বীজ তৈরি করতে পারে, কোনো খাবার মানুষ তৈরি করতে পারে না। আমার যা কিছু প্রয়োজন, আমার জল পিপাসা হয়তো ভগবান তৈরি করে, বলে আমরা পারি হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে। আপনার 1 গ্লাস জল তৈরি করতে যা পয়সা খরচ হবে, আপনি আপনার বেতনে কোলাবে, আপনার বেতনে কোলাবে না। যে আপনি যা বেতন পান বা আপনার যে রোজগার, যদি প্রতিদিন হাইড্রোজেন অক্সিজেন মিশিয়ে জল তৈরি করে খান, হ্যাঁ, আপনার পারবেন না, আপনি পারবেন না, আপনি খরচ সামাল দিতে পারবেন। কিন্তু ভগবান দয়া করে বৃষ্টির মাধ্যমে, নদীর মাধ্যমে তিনি আমাদেরকে জল দিচ্ছেন। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সবই তো তিনি দিচ্ছেন। তুমি কি দিচ্ছ? তুমি যা দিচ্ছ সেগুলি ছাড়াও মানুষ লক্ষ লক্ষ বছর পৃথিবীতে ছিল। ওই কম্পিউটার ছিল না মহাপ্রভুর আমলে, মানুষ পৃথিবীতে ছিল না। মোবাইল ছিল না মহাপ্রভুর আমলে, মানুষ পৃথিবীতে ছিল না। কিন্তু খাদ্য ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। মহাপ্রভুর আমলেও খাদ্য ছিল, কৃষ্ণের আমলেও খাদ্য ছিল, সমস্ত যুগে খাদ্য ছিল। কৃষ্ণের আমলে মোবাইল ছিল না, কিন্তু খাদ্য ছিল। খাদ্য না থাকলে আজকার বৈজ্ঞানিকরা, কৃষ্ণের আমলে যদি খাদ্য না থাকতো, মহাপ্রভুর আমলে যদি খাদ্য না থাকতো, আজকালকার বৈজ্ঞানিকরা কি মোবাইল তৈরি করতে পারতো? মরে সব সাফ হয়ে যেত, সব মরে সাফ হয়ে যেত খাদ্যের অভাবে। খাদ্যের অভাবে মরে সব সব সাফ হয়ে যেত। কিন্তু ভগবানের কৃপায় মানুষ যুগ যুগ ধরে খাদ্য পাচ্ছে, জন্ম জন্মান্তর ধরে খাদ্য পাচ্ছে। যাই হোক, কিন্তু তারপরেও এই যে দেহটি, এই দেহটি হচ্ছে আমার কষ্টের কারণ। তাই আমি যদি দেহের হাত থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাকে আদি বিষ্ণু বা বিষ্ণু বা নারায়ণ, তাদের সন্তুষ্ট করতে হবে। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকয়ং কর্মবন্ধন। আমরা যদি কৃষ্ণকে খুশি করার জন্য কর্ম করি, তাহলে কর্ম হবে আমাদের মুক্তির কারণ। আর আমরা যদি কৃষ্ণকে অসন্তুষ্ট করে কর্ম করি, তাহলে কর্ম হবে আমাদের বন্ধনের কারণ, কষ্টের কারণ। পরমেশ্বর ভগবানের তৃপ্তি সাধনের উদ্দেশ্য ব্যতীত যে কর্ম, তা বন্ধনের কারণ। যে কোনো কর্ম যেটা ভগবানকে অসন্তুষ্ট করবে, সেটা আমাদের বন্ধনের কারণ। আমি একটু বিড়ি খাই, এটা কৃষ্ণকে অসন্তুষ্ট করবে, এটা আপনার বন্ধনের কারণ। আমি একটু মদ খাই, এটা কৃষ্ণকে অসন্তুষ্ট করবে, এটা আপনার বন্ধনের কারণ। আমি একটু মিথ্যা কথা বলি, এটা কৃষ্ণকে অসন্তুষ্ট করবে, এটা আপনার বন্ধনের কারণ। এইভাবে যে সমস্ত কর্ম কৃষ্ণকে অসন্তুষ্ট করে, সেগুলি আপনার বন্ধনের কারণ, আমার বন্ধনের কারণ। বদ্ধ অবস্থায় জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে এবং তার দেহের স্বার্থে কর্ম করে। সে মনে করে দেহটাই আমি, দেহটা যে ক্ষণস্থায়ী, দেহটা যে তার অনিত্য পরিচয়। আজকে জামা গায়ে দিয়েছি, কালকে চাদর গায়ে দেব, পরশু কোট গায়ে দেব। তা আমি তো কোট নই, জামা নই, চাদর নই। ঠিক তেমনি এখন মানুষের দেহ গায়ে দিয়েছি, তারপরে কুকুরের দেহ গায়ে দিতে পারি, বিড়ালের দেহ গায়ে দিতে পারি। এইভাবে আত্মা, হ্যাঁ, তার বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন পোশাক পরতে পারে, কিন্তু সেগুলি তার পরিচয় নয়। আত্মা আছে, তার বাসনা আছে, সেই বাসনাটাকে কৃষ্ণমুখী করতে হবে। কিন্তু সে মনে করে দেহটাই আমি, দেহের স্বার্থে সে কর্ম করে। দেহকে সে তার স্বরূপ বলে মনে করে, দেহের বিস্তারকে তার আত্মীয় স্বজন বলে মনে করে। দেহ থেকে সন্তান সন্ততির জন্ম হয়, সে মনে করে এগুলি আমার আত্মীয়। এবং যে স্থানটিতে তার দেহের জন্ম হয়েছে, সেই স্থানটিকে আরাধ্য বলে মনে করে। যেখানে তার জন্ম, সেটাকে মনে করে এটা আমার আরাধ্য দেশ। আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতে মরি। আরে মরতে তো হবেই, তুমি চাইলেও মরবে, না চাইলেও মরবে।
তারপরে মৃত্যুর পরে গিয়ে কোথায় জন্মাবে কোনো ঠিক নাই। এখন তোমার ভারতে জন্ম, মৃত্যুর পরে নরকে জন্ম হতে পারে। হ্যাঁ, তো এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি, তো নরকে জন্ম হলে নরকেতেই মরি। এইভাবে আমাদের চলে কোটি কোটি বছর ধরে। এটাই জীবের গতি। হ্যাঁ, তাহলে বদ্ধ অবস্থায় জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়, তার দেহকে তার স্বরূপ বলে মনে করে এবং তার দেহের স্বার্থে কর্ম করে। দেহকে সে তার স্বরূপ বলে মনে করে, দেহের বিস্তারকে তার আত্মীয় স্বজন বলে মনে করে। দেশাত্মবুদ্ধি, দেশাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জতি যতীর্থ বুদ্ধি সলিলে ন করহিচিত জনেষু অভিজ্ঞেষু সয়ব গোখরা। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দেশাত্ম বুদ্ধি কোন পেটে ধাতুকে। আমাদের দেহটা হচ্ছে একটা ব্যাগ, একটা ব্যাগ। এই ব্যাগের ভিতরে কি কি আছে? কফ, পিত্ত, বায়ু, রক্ত, মাংস ইত্যাদি। এই দেহের ভিতরে একটা ব্যাগ, দেহটা হচ্ছে একটা ব্যাগ। কোন মানে ব্যাগ। আত্মবুদ্ধি কোন পেতৃ ধাতুকে। এই দেহের ভিতরে প্রধানত কফ, পিত্ত, বায়ু, রক্ত, মাংস এসব, হ্যাঁ, নোংরা জিনিস। হ্যাঁ, এইটা ব্যাগের ভিতরে আছে। এখন আপনার ঘরের কোনায় যদি একটা ব্যাগ রাখে, সেই ব্যাগের মধ্যে যদি রক্ত, মাংস, পিত্ত এসব রেখে দেয়, রক্ত, মাংস, পিত্ত এসব রেখে দেয়, আপনি তো বমি করবেন না? হ্যাঁ, প্রভুপাদ গল্প বলেছিলেন লিকুইড বিউটি, লিকুইড বিউটির গল্প। একটা মেয়ে অত্যন্ত সুন্দরী, তো একটা ছেলে মেয়েটাকে দেখেই একেবারে, বাবা এত সুন্দরী তো কোনোদিন দেখিনি, কোথাও দেখিনি। সে দৌড়ে গেল, আগে তোমার নাম কি, তুমি কোথায় থাকো? তো আমার নাম অমুক, আমি থাকি অমুক জায়গায়। বলে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। ভাবছে আবার সুযোগ পাবো কি পাবো না, দেখা হবে কি হবে না, আমি বলেই ফেলি। সে নির্লজ্জের মতো বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। তো মেয়েটা তো বুঝলো আমার ওই রূপ দেখে, আর তুমি শুধু মনে মনে ভাবছে আমার রূপ দেখে শুধু তুমি নও, এরকম হাজার ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছে। যাই হোক, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, মেয়েটা অসম্মান করে নি ছেলেটাকে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, আমার বাড়িতে গিয়ে আমার বাবার সঙ্গে কথা বলো, আমার বাড়িতে গিয়ে আমার বাবার সঙ্গে কথা বলো। তো কবে যাব, কত তারিখে যাব, আসেন আগামী রোববারে আসেন। তো মেয়েটা যাওয়ার পথে কিছু জোলাপ কিনে নিল। জোলাপ, জোলাপ বুঝেন? জোলাপ, হ্যাঁ, পায়খানা করায়, বমি করায় জোলাপ। তো সে জোলাপ কিনে নিয়ে জোলাপ খেয়ে ফেললো, অনেকটা জোলাপ। জোলাপ খেয়ে মেয়েটা বমি করতে লাগলো, পায়খানা করতে লাগলো। তো একটা মাটির মটকা ছিল, সব বমি পায়খানা ওই মাটির মটকার মধ্যে রেখে দিল। মাটির মটকার মধ্যে রেখে মাটির মটকা ভরে গেল বমি আর পায়খানা। ওই মটকাটাকে ঢেকে রাখলো যাতে দুর্গন্ধ না হয়। ঠিক আগামী রোববারে ছেলেটাকে উঠলো, আর মেয়েটা বমি করতে করতে, পায়খানা করতে করতে তার গাল ভেঙে গেল, তার চামড়ার জ্যোতি চলে গেল। তখন ছেলেটা গিয়ে ওই ঘরে ধাক্কা দিল, নক করলো। তখন মেয়েটা আস্তে আস্তে বুড়ি ঠাকুরমার মতো দরজাটা খুলে দিল। আচ্ছা, আমি অমুকের বাবার সঙ্গে দেখা করতে চাই। তো অমুক কোথায়? বলছে আমি তো অমুক, আমি তো সেই মেয়ে যার সঙ্গে তুমি রাস্তায় তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে না? বলে হ্যাঁ, তুমি। তোমার গাল ভাঙা হয়ে গেল, তোমার শরীর ভেঙে গেল, বুড়ি হয়ে গেছে, কি ব্যাপার? বলে আমার সৌন্দর্যটা আমি খুলে রেখে দিয়েছি। বললাম সৌন্দর্য, কাপড় চোপড় পাল্টানো যায়, সৌন্দর্য কি আবার খুলে রাখা যায় না? হ্যাঁ, ওই যে মটকা, মাটির মটকা, এই মাটির মটকার ভিতরে আমার সৌন্দর্যটা আমি খুলে রেখে দিয়েছি। তুমি যদি আমার সৌন্দর্য দেখতে চাও, ওই মাটির মটকার ভিতরে আমার সৌন্দর্য আছে। ছেলেটা ছিল অগারাম গয়ারাম, আছে না, অগারাম গয়ারাম বুঝেন তো? মানে এক নম্বরের বোকা। তো সে লাফ দিয়ে গেছে মটকার কাছে, ঢাকনা খুলে একেবারে মনোযোগ দিয়ে দেখছে কি সুন্দর। আর ঢাকনার ভিতর থেকে এমন পচা গন্ধ, দুর্গন্ধ, বমি পায়খানা এইসবের গন্ধ বেরোলো। তখন সে আবার উল্টে সে নিজেই বমি করতে শুরু করলো। তখন মেয়েটা বললো কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? বলে এখানে তো পায়খানার মতো কি দেখলাম।
বলে এটাই তো আমার সৌন্দর্য। বলে গত সপ্তাহে তুমি যখন আমাকে দেখেছিলে, আমার শরীরের ভিতরে পায়খানা বমি সবই ছিল, কিন্তু সেগুলি তখন শরীরের ভিতরে ছিল বলে আমাকে সুন্দর দেখাচ্ছিল। তো এখন আমি সেগুলি আলাদা করে মটকার ভিতরে রেখেছি। এটা হচ্ছে আমার লিকুইড বিউটি, তরল সৌন্দর্য। তরল সৌন্দর্য গল্পটি কে বলেছিলেন জানেন? প্রভুপাদ। আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ এই গল্পটি বলেছেন। এই হচ্ছে আমাদের লিকুইড বিউটি, তরল সৌন্দর্য। আমরা মনে করি মানুষ কত সুন্দর। হ্যাঁ, ওই যে সুচিত্রা সেন সিনেমা যখন করতো, কত লোক তার ফ্যান ছিল। পরে বৃদ্ধ বয়সে চেহারাটা এমন কুৎসিত হয়ে গেল, তিনি আর বাইরে বেরোতেন না। তার যারা ফ্যান ছিল তারা অনুরোধ করতেন, আপনি একটু বাইরে আসুন, অনেকদিন ধরে আপনাকে দেখি না। তিনি বাইরে আসতেন না, কারণ তার গাল ভেঙে দাঁত পড়ে তার সব চেহারা এমন কুৎসিত হয়ে গেছিল যে তার লজ্জা লাগতো। যে যে চেহারা দেখে এক সময় কত মানুষ আমার প্রশংসা করত, এখন আমার এই চেহারা দেখলে তারা ভূতের ভয়ে পালাবে। যাই হোক, এই আমাদের যে দেহটা না, এটা অত্যন্ত জঘন্য বস্তু। কিন্তু যতক্ষণ দেহের ভিতরে এই মলমূত্র থাকে ততক্ষণ মনে হয় দেহটা সুন্দর। মলমূত্র যখন বমির মাধ্যমে বেরিয়ে যায়, পায়খানার মাধ্যমে জোলাপ খেয়ে যখন লুজ মোশন হয়ে যায়, তখন চেহারা 3 দিনে শেষ। তা বন্ধনের কারণ হয় বদ্ধ অবস্থায় জীব পরমেশ্বরের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গিয়ে সে তার দেহটাকেই মনে করে আমি। আর কি, দেহটা তোমার অসম্মান। এই দেহটা তোমার অসম্মান। হ্যাঁ, তুমি মনুষ্য জন্ম পেয়েছো, তুমি যদি মানুষের মতো আচরণ করো তাহলে তুমি সম্মানের জগতে ফিরে যাবে। সে হচ্ছে গোলকধাম। সম্মানের জায়গা হচ্ছে গোলকধাম। এই এই মর্তলোক সম্মানের জায়গা নয়। জেলের ভিতরে আমরা আছি, জেলের ভিতরে কি সম্মানের জায়গা নাকি? আমরা আছি জেলের ভিতরে। এখন কেউ যদি বলে আমি আগে অমুক কলেজের প্রফেসর ছিলাম, এখন জেলে আছি। আমি আগে অমুক অমুক ডিএম ছিলাম, এখন জেলে আছি। আমি আগে অমুক মন্ত্রী ছিলাম, এখন জেলে আছি। তাতে কি তার সম্মান বাড়লো না কমলো? সম্মান কমলো। সম্মান কমলো। আমরা জেলে ঢুকেছি মানে আমাদের সম্মান শেষ, সম্মান আর নাই। তো এখন সম্মান যদি আমরা পেতে চাই, এই জেলের বাইরে যেতে হবে, গোলকে যেতে হবে। গোলকে না গেলে রক্ত মাংসের দেহটাকে আমি ভাবছি আমি রক্ত মাংসের দেহটা, আরে এটা তোমার জেলের পোশাক। এটা তোমার জেলের পোশাক, এটা তোমার অসম্মান, এটা তোমার অপমান। তা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি দেহটাই আমার সম্মান, দেহটাই আমার সম্মান, এই দেহটাই আমার পরিচয়। তাই সে দেহের স্বার্থে কর্ম করে। হ্যাঁ, আত্মবুদ্ধি কোনো পেয়েছে ধাতুকে। সেই এই যে দেহটা, যেটা একটা ব্যাগের মতো, যার ভিতরে কফ পিত্ত বায়ু এইসব নিয়ে এসে চলাফেরা করে। চলন্ত ল্যাট্রিন। আপনার বাড়ির যে ল্যাট্রিন ঘরটা আছে, পায়খানা ঘরটা আছে, এটা চলে না, এটা চলে না। কিন্তু আপনি একজন চলন্ত ল্যাট্রিন, আমিও একজন চলন্ত ল্যাট্রিন। পৃথিবীর সমস্ত প্রাণী চলন্ত ল্যাট্রিন। চলন্ত ল্যাট্রিন। একমাত্র মাতৃগর্ভের যে শিশু, সে কিন্তু চলন্ত ল্যাট্রিন নয়। 10 মাস সে পায়খানা করে না, জানেন? মাতৃগর্ভের শিশু 10 মাস 10 দিন সে পায়খানা করে না। করে কি? স্বর্গের স্বর্গের দেবতারা মাতৃগর্ভের শিশুর মতো তাদের দেহটা, তারা খায় দায় পায়খানা করে। হ্যাঁ, যেমন কৃষ্ণ খায় দায় পায়খানা করেন। হ্যাঁ, যেমন জগন্নাথ, হ্যাঁ, 56 ভোগ খায়। হ্যাঁ, আমার একজন ওই কি একটা পাগল আছে না, কি দীনকৃষ্ণ, দীনকৃষ্ণ। হ্যাঁ, সে বলছে আপনারা ভগবানকে ভোগ দেন, তো তার লেট্রিন ঘরটা কোথায়, তার পায়খানা ঘরটা কোথায়? আরে আহ, ভগবান তো দূরের কথা, মাতৃগর্ভের শিশু 10 মাস 10 দিন সে পায়খানা করে না, কিন্তু সে খায়। নাভির মধ্য দিয়ে মায়ের মায়ের খাবারের রস নাভির মধ্য দিয়ে তার শরীরে প্রবেশ করে। ঠিক তেমনি দেবতারা খায়, কিন্তু তারা শুধু সারাংশটা খায়। তাদের খাদ্যটা ভগবান সেইভাবেই বানিয়েছেন। হ্যাঁ, যেমন মাতৃগর্ভের শিশু যেটা খায়, সেটা কি, সেটা সারাংশ। সে তো ভাত খায় না, সে ভাতের রসটা খায়। দেবতারাও তারা সারাংশটা খায়। দেবতাদের খাদ্য হচ্ছে সারাংশ। সেই সারাংশ তারা কোটি কোটি বছর খেলেও তাদের পায়খানা করতে হয় না। ঠিক তেমনি কৃষ্ণ, তিনি যে খান, তারও পায়খানা করতে হয় না, তারও পায়খানা করতে হয় না। এই যে
পচা বুদ্ধির দীনকৃষ্ণ বলছে, আপনাদের কৃষ্ণের জন্য আপনারা যে গোপালের সেবা করছেন, আপনারা হাগিস কিনেছেন। হাগিস কি জিনিস? হাগিস বাচ্চারা, না না, বাচ্চারা যে যাতে বিছনায় পায়খানা না করে, ওই একটা জাঙ্গিয়ার মতো, জাঙ্গিয়ার মতো মোটা ভারী একটা জাঙ্গিয়া, এটাকে বলে হাগিস। আপনারা গোপালের জন্য হাগিস কিনেছেন? আরে তোমার মতো নয়, তোমার মতো নয়, তুমি তো বাচ্চা বয়সেও পায়খানা প্রস্রাব বিছানায় করেছো। হ্যাঁ, অনেকে আবার বৃদ্ধ বয়সে করে ফেলে। তো যাই হোক, তো এইগুলি ভগবানের লক্ষণ নয়। ভগবানের লক্ষণ হচ্ছে তিনি আপনার প্রেমে অর্পিত, প্রেমে আপনি যা দিলেন সেটা ভগবান খাবেন। 56 ভোগ খাবেন, এক ফোঁটা পায়খানা হবে না, এক ফোঁটা পায়খানা হবে না। এই হচ্ছে ভগবানের পরিচয়। হ্যাঁ, ভগবানের কোনো কোনো অবতার, যেমন ঋষভদেব, তিনি পায়খানার লীলা করেছিলেন। তিনি, তার পক্ষে কোনো কিছু নিষেধ নাই। তিনি যদি মনে করেন কোটি বছর পায়খানা করবেন না, পায়খানা হবে না, হবে না। আবার তিনি যদি মনে করেন, যেমন ঋষভদেব, তিনি তার অবতারে পায়খানা করেছিলেন, কিন্তু তার পায়খানার সুগন্ধে 10 কিলোমিটার রেডিয়াস, 10 কিলোমিটার পায়খানার সুগন্ধে মানুষ পাগল হয়ে যেত। এত সুন্দর সুগন্ধ, কোথা থেকে আসছে? ঋষভদেবের পায়খানার গন্ধে মানুষ পাগল হয়ে যেত। এই হচ্ছে ভগবান। তো এই দীনকৃষ্ণ পাগলা কি বুঝবে, কি বুঝবে? হ্যাঁ, যাই হোক, তাহলে আমাদের দেহটা হচ্ছে মলমূত্রের ব্যাগ। এইভাবে সে নানা রকম ভ্রান্ত কার্যকলাপ অনুষ্ঠান করে, যার ফলে সে বিভিন্ন জনিতে জন্ম মৃত্যুর আবর্তে চিরকালের জন্য আবদ্ধ হয়। আধুনিক সভ্যতায় দেহাত্ম বুদ্ধির বশে তথাকথিত সামাজিক, জাতীয় এবং সরকারি নেতারা মানুষকে অধিক থেকে অধিকতর বিপদগামী করছে। আধুনিক নেতারা মানুষকে বিপদগামী করছে। তারা বলছে না যে জেলখানা থেকে ছুটি নিয়ে গোলকে চলে যাও, এই শিক্ষা তারা দিচ্ছে না। তারা শিক্ষা দিচ্ছে কি করে আরো বেশি করে, আরো কোটি কোটি বছর কি করে জেলখানায় জাকিয়ে বসা যায়, সেই জন্য তারা শিক্ষা দিচ্ছে। এবং তার ফলে সমস্ত নেতারা তাদের অনুগামী সহ জন্ম মৃত্যুর নারকীয় অবস্থায় পতিত হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, অন্ধা যথা অন্ধৈর উপনীয়মানাস তেপি স্বতন্ত্রাম পুরুদাম নিবদ্ধা নতে স্বার্থ গতিং হি বিষ্ণুম দুরাশয়া যে বহিরর্থমানিন। অন্ধা যথা অন্ধৈরূপনীয়মানাস তেপি স্বতন্ত্রা মুরুদাম নিবদ্ধা। একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাচ্ছে, দুজনে মিলে গিয়ে আস্তাকুরের মধ্যে পরে কষ্ট পাচ্ছে। একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাচ্ছে, দুজনে মিলে গাড়ির ধাক্কা খেয়ে মরে যাচ্ছে। একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাচ্ছে, দুজনে মিলে গিয়ে ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে যে আধুনিক নেতারা হচ্ছে অন্ধ, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ। তাই তারা মানুষকে পথ দেখাতে পারে না। তুমি নিজে অন্ধ, তুমি আবার আরেকজন অন্ধকে কি করে পথ দেখাবে? শ্রীমদ ভাগবতে সে সম্বন্ধে দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, অন্ধা যথা অন্ধৈরূপনীয় মানস। যখন কোনো অন্ধ অন্য সমস্ত অন্ধদের পথ প্রদর্শন করে, তখন তারা সকলেই অন্ধকূপে পতিত হয়। একজন চক্ষুষ্মান ব্যক্তি হাজার হাজার অন্ধকে টেনে নিয়ে যেতে পারে, কিন্তু একজন অন্ধ হাজার হাজার মানুষকে পথ দেখাতে পারবে না, একজনকে পথ দেখাতে পারবে। কিন্তু একজন চক্ষুষ্মান ব্যক্তি হাজার হাজার অন্ধকে পথ দেখাতে পারে। সেই চক্ষুষ্মান ব্যক্তি হচ্ছেন শ্রীল প্রভুপাদ বা শুদ্ধ বৈষ্ণবেরা। তো আধুনিক যুগে অন্ধরা দেশ চালায়, অন্ধরা সবকিছু পরিচালনা করে। তাই প্রকৃত পক্ষে এরা হচ্ছে মূর্খ। মূর্খ জনসাধারণের নেতৃত্ব করার বহু নেতা রয়েছে, কিন্তু যেহেতু যেহেতু তারা সকলেই দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত, সকলেই ভাবছে আমি দেহ, তাই মানব সমাজে কোনো শান্তি নেই, সমৃদ্ধি নেই। যতক্ষণ আমি ভাববো আমি দেহ, যেমন কুকুর ভাবছে আমি এলসিসি, আমি কুকুর, আর অন্য কুকুর দেখলেই সে ধমকায়, শান্তি কি করে সম্ভব? তথাকথিত সে যে সমস্ত যোগী নানা রকম দেহের কসরত অনুষ্ঠান করে
তারাও এই প্রকার মূর্খ জনসাধারণই সমপর্যায় ভুক্ত। এমনকি যোগীরা যোগাসন করে, যোগাসনটা কি দেহকেন্দ্রিক, যোগাসনটা দেহকেন্দ্রিক। তো এইভাবে তারা যোগের কসরত দেখায়। এই হঠযোগটাও ওই অন্ধদেরই কাজ, যেটা দেহাত্ম বুদ্ধিতে স্থূলভাবে আবদ্ধ হয়ে পড়েছে। সিদ্ধান্ত হচ্ছে যে, তাহলে আবার আসা যাক সিদ্ধান্তে, যতক্ষণ পর্যন্ত মানুষ দেহাত্ম বুদ্ধিতে যুক্ত থাকে ততক্ষণ তাকে জন্ম মৃত্যুর ক্লেশ ভোগ করতে হয়। যতক্ষণ এই দেহ আত্মবুদ্ধি, আমি দেহ, এই বুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে কষ্ট পেতে হবে, নরকে যেতে হবে, শূকর হয়ে জন্মাতে হবে, মলমূত্র খেতে হবে। হ্যাঁ, এইভাবে তার কষ্টের কোনো শেষ হবে না। হ্যাঁ, না পায় কষ্টেরও শেষ। হ্যাঁ, না পায় কষ্টেরও শেষ। এইভাবে জন্ম জন্মান্তরে কষ্ট, আমাদের নিজেদের কষ্ট নিজেরাই বাড়াই। একটা বাচ্চা ছেলে গেছিল মাছ ধরতে, আমার জীবনে দেখা ঘটনা, সত্য ঘটনা। হঠাৎ করে বড়শিটা টান দিয়েছে, মাছ ওঠেনি, বড়শিটা তার আঙ্গুলে ঢুকে গেছে। আজ এবার তার কি করণীয়, তার কি করা উচিত? তার কি করা উচিত? বড়শিটা তার আঙ্গুলে ঢুকে গেছে, বাচ্চা ছেলে, কি করা উচিত? কি করা উচিত বলুন? হ্যাঁ, হ্যাঁ, বাবার কাছে যেতে পারে, বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে। এই জড়জগতের বড়শি আমাদের, আমরা আটকে গেছি, জড়জগতের বড়শিতে আমরা আটকে গেছি। আমি খুলতে পারবো না, খুলতে পারে ডাক্তার। সেই ডাক্তারকে, সেই ডাক্তারকে সদ্গুরুদেব আচার্য, সদ্গুরুদেব আচার্য হচ্ছে সেই ডাক্তার। আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, বড়শিটা খুলে দিন। হ্যাঁ, কিন্তু সেই বাচ্চাটা কি করেছিল মনে আছে, সে নিজে নিজে টানছিল, যতই টানছিল ততই এটা ভেতরে ঢুকছিল, আর তার একেবারে মানে মাংসের মধ্যে আরো আটকে গেছিল। আমরা এই বড়শি খুলতে পারবো না, কর্মবন্ধনের বড়শি। যদি খুলতে হয় আমাদের সদ্গুরুদেবের কাছে যেতে হবে, ডাক্তারের সাহায্যে আমরা এই বড়শি খুলতে পারবো। তো এখনই রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আজকে 23 জন, বা ভালো উপস্থিতি। দিন দিন উপস্থিতি বাড়ছে এবং আমার বিশ্বাস বাড়বে, বিশ্বাস বাড়বে। তো প্রশ্ন, প্রশ্ন করলে আপনারা আনমিউট করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, হুম, সেটা কি এখন মনে হচ্ছে তখন বেশি ছিল, এখন কম হচ্ছে? হ্যাঁ, এইটা বন্ধের ঘটনা এটা বলছি। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যেমন ছিল প্রভুপাদ, তার ভক্তি জীবনের শুরুতে যেরকম ভক্তি ছিল, তার দেহত্যাগের সময়ও তার থেকে কম ছিল না, তীব্র ভক্তি ছিল, ছিল তো। তো প্রভুপাদের ক্ষেত্রে, আচার্যবর্গের ক্ষেত্রে, গুরুদেবের ক্ষেত্রে তাদের যত বয়স বাড়ে তাদের ভক্তির তীব্রতা আরো বাড়ে। আর আমাদের ক্ষেত্রে কি হয়, প্রথম প্রথম হয়তো একটু ভক্তিতে রুচি হয় গুরুদেবের কৃপায়, তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় ভক্তি কমেও যেতে পারে। তো সবার ক্ষেত্রে একরকম নয়, সবার ক্ষেত্রে একরকম নয়। যারা শুদ্ধ ভক্ত তাদের ক্ষেত্রে ভক্তি বাড়ে, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। যারা শুদ্ধভাবে নাম জপ করবে তাদের ভক্তি বাড়বে, আর যারা ফাঁকি দেবে তাদের ভক্তি কমবে। বোঝা গেল? হুম। এবার অনলাইন প্রশ্ন, সন্দীপ পাল, অনলাইন হ্যাঁ। প্রশ্ন। হ্যাঁ প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু শিক্ষা রাখে কেন? হ্যাঁ, শিক্ষা আমাদের মানে রাখতে হয়, রাখে কেন? আজকে তো আমার শিখার উপরে ক্লাস ছিল না, আমি তো আজকে শিক্ষা নিয়ে আলোচনা করিনি। আমি যদি আহ রসায়ন বিদ্যা, কেমিস্ট্রি নিয়ে আলোচনা করি, আপনি ফিজিক্স নিয়ে প্রশ্ন করলে তো আমার অসুবিধা হবে। যাই হোক, তো শিখা এটা বৈষ্ণবের লক্ষণ। মায়াবাদীরা শিখা রাখে না, মায়াবাদীরা শিখা রাখে না। যারা নিরাকারবাদী মায়াবাদী তারা শিখা রাখে না।
আপনি শিখা রেখে তিলক কেটে কণ্ঠি পরে ধুতি পরে আপনি কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবেন? কি মনে হয়? হুম। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছি। হ্যাঁ, এই এই চিহ্নগুলি আপনাকে সুরক্ষা দান করবে, সুরক্ষা হুম। দান করবে। আপনি যদি মদের দোকানে তিলক কেটে শিখা রেখে যদি মদের দোকানে গিয়ে বলেন আপনার দোকানে হ্যাঁ 3x রাম আছে, হ্যাঁ, তখন দোকানদার আপনার তিলকটার দিকে 3 বার তাকাবে, 4 বার তাকাবে, তাই না? কেন? হ্যাঁ, কারণ তিনি জানেন এটা তো মদ খাওয়ার পোশাক নয়, এটা সে মদ তো। খাওয়ার পোশাক নয়। মানুষ নিজের সুরক্ষার জন্য শাস্ত্রে শিখা, তিলক, কণ্ঠিমালা, ধুতি, হুম। পাঞ্জাবি এগুলি আপনার সুরক্ষার জন্য আপনাকে পড়তে হবে, বুঝেছেন? আপনাদের কাছে, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনাদের কাছে শিক্ষা নিয়ে মানে আমি নিজেকে ঠিক রাখতে চাইছি। আপনি একটু শিক্ষা বুদ্ধি ভরসা দেবেন। হ্যাঁ, ঠিক আছে, যোগাযোগ রাখবেন। আর কি, আর কারো কিছু প্রশ্ন আছে? অনন্য প্রশ্ন আছে কি? তো কারো প্রশ্ন নাই এখানে? কারো প্রশ্ন আছে? সমান প্রশ্ন আছে কি? তাহলে আমি চাইছিলাম আজকে থেকে শিশুদের ক্লাস শুরু করতে। হ্যাঁ, তো শিশুরা তো কেউ এলো না, তাহলে আগামী রোববারে চেষ্টা করুন শিশুদের নিয়ে আসতে। এই 8টা থেকে 9টা শিশুদের ক্লাস হবে। তাদেরকে স্পোকেন ইংলিশ শেখানো হবে, শ্লোক মুখস্থ করানো হবে, এবং তাদেরকে প্রসাদ খাওয়ানো হবে, এবং তাদেরকে নাচ গান শেখানো হবে, হ্যাঁ, গীতা আলোচনা হবে। হ্যাঁ, আপনার শিশু যাতে বৈকুণ্ঠ শিশুতে রূপান্তরিত হয় সেই জন্য একজন গার্জিয়ানও আসবেন সঙ্গে, শিশুর সঙ্গে একজন গার্জিয়ানও থাকবেন। যদি শিশুর সত্যিকারের কল্যাণ চান তাহলে আমাদের এই শিশুদের গ্রুপে যোগদান করুন। তবে আপনার কাছ থেকে 0 পয়সা নেওয়া হবে, মনে রাখবেন। আপনি যে স্পোকেন ইংলিশ শেখাবেন বাচ্চাকে, শ্লোক মুখস্থ, নাচ গান এইসবের জন্য 0 পয়সা, 0 পয়সা নেওয়া হবে। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? হুম। 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 প্রভুপাদ বলছেন আমি আমেরিকার আসার আগে আমার শিষ্যরা মাছ মাংস খেত, সেটা ছিল পাপ। দীক্ষা নেওয়ার পরে যদি তারা মাছ মাংস খায় সেটা হবে অপরাধ। বোঝা গেল? জেনে শুনে জ্ঞান পাপ হচ্ছে অপরাধ। ঠিক আছে, তাহলে রাখছি। তাহলে সবাইকে ধন্যবাদ যারা এই জুম ক্লাসে এসেছেন। আপনাদের বন্ধু বান্ধবকে ডাকবেন তারা যাতে এই জুম ক্লাসে যোগদান করে। রাখছি। হরে কৃষ্ণ। হরে তাহলে কৃষ্ণ। হরে। হ্যাঁ, বলুন। আচ্ছা, যশোদার জেঠিমাকে, যশোদার কাকিমাকে, না না, আমি জানতে চাইছি যশোদার কাকিমাকে। ওনাকে বলবেন যে আগে যশোদার কাকিমা এবং তার ভাইয়ের ছেলের আহ নাতির নাম কি, এগুলো আগে জেনে আসবেন। এগুলো আলতু ফালতু প্রশ্ন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এইগুলি মানুষ যারা মনে করে যে মাছ খাবে তারা এইসব প্রশ্ন করে। যারা মাছ খেতে চায় তারা তারা প্রশ্ন করবে না যে মাছ কেন খাবো না, এইসব প্রশ্ন করবে না। তারা বলবে যশোদার জেঠিমার নাম কি, যশোদার কাকিমার নাম কি, ওই করে তারা মাছ খাওয়াটাকে ঠিক রাখে। বুঝেছেন? এগুলো আমরা ফাঁকি ফক্কা বুঝি। আমি আরে, জানি প্রমাণ করতে চাই। হ্যাঁ আমি জানি প্রমাণ করতে চাই। হ্যাঁ, আমি মূর্খ, আমি জানি এটা প্রমাণ করতে। হরে কৃষ্ণ। এই সব প্রশ্ন করলে আমি 1 কোটি প্রশ্ন ছুড়ে দেবো, 1 কোটি প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ।